হরে কৃষ্ণ। বন্ধুরা, আমি সনাতন ধর্মের শ্রেষ্ঠত্ব নিয়ে কয়েকটি ভিডিও বানাবো। সনাতন ধর্ম কী এবং কেন আমাদের এই ধর্ম নিয়ে গর্ব করা উচিত, সেটাই বলার প্রয়াস করব আমার ভিডিওগুলোতে। প্রথমে জেনে নেওয়া যাক যে সনাতন ধর্ম কী। সংস্কৃতে সনাতন ধর্মের অর্থ হয় চিরন্তন ধর্ম বা চিরন্তন পন্থা। সনাতন ধর্মকে কেবল কোনো জাতিবাচক বা সম্প্রদায় ভিত্তিক না বলে সকলের জন্য এক পন্থা হিসেবে প্রচারিত হয়। যেমন আগুনের ধর্ম বা বৈশিষ্ট্য হলো দাহ করা, জলের ধর্ম হলো সিক্ত করা, তেমনই সনাতনকে মানবমাত্র ধর্ম বা বিধি হিসেবে দেখানো হয়, যেখানে ধর্মের বিশেষণবাচক শব্দ হিসেবে এর প্রয়োগ করা হয়। বন্ধুরা, একটি কুমির না খেতে পেয়ে মারা গেলেও নিজের মাংসাশী বৈশিষ্ট্যকে সে বদলাতে পারবে না। তেমনি একটি বাঘ বা সিংহ কখনোই তৃণভোজী হতে পারবে না, কারণ এটাই ওদের সনাতনী বৈশিষ্ট্য। ঠিক তেমনি মানুষ সবাই স্বাভাবিকভাবে সনাতন ধর্মের। এটা ঈশ্বর প্রদত্ত ধর্ম মানুষের জন্য। অন্যদিকে আমরা যেসব ধর্ম দেখি সেগুলো আসলে রীতি, যা তাদের অনুসারীরা মেনে চলে। সেগুলো আসলে কোনো ধর্ম নয়। যেমন মানুষ এমনভাবে তৈরি যাতে সে সুমধুর সুর, গান এগুলো পছন্দ করে। প্রশ্ন করতে পারেন যে কেন? উত্তর হলো মানুষের মস্তিষ্কের লিম্বিক সিস্টেম, যা ব্রেন এবং অনুভূতি এই দুটোকে নিয়ন্ত্রণ করে। সেই লিম্বিক সিস্টেম গান বা সুর শুনলে লাইট অন হওয়ার মতন চালু হয়ে যায়। তাছাড়া গান শুনলে আমাদের মস্তিষ্কে ডোপামিন হরমোন নিঃসরণ হয়। ডোপামিন হরমোন আমাদের সুখানুভূতি দেয় এবং শরীরের উপকার করে। এই যে গান শোনা, এটা আমাদের সনাতন সংস্কৃতি বা ধর্মের অবিচ্ছেদ্য অংশ। যেমন দেখুন, মানুষ কীর্তন বা ভক্তিমূলক গানে বিভোর হয়ে যায়, সুখের এক অন্য উচ্চতায় বিচরণ করে। এই যে গান শোনা, আমি বা আপনি কখনোই মানুষের এই সত্তাকে স্থায়ীভাবে বিলোপ করতে পারবো না। হ্যাঁ, কঠিন রীতিনীতি দিয়ে হয়তো গান শোনা বা গাওয়া বন্ধ করতে পারেন, কিন্তু গান শুনে ভালো লাগা বন্ধ করা যায় না। এটাও সনাতনী বৈশিষ্ট্য। সনাতনী বৈশিষ্ট্য মানুষ কখনো ত্যাগ করতে পারে না। এরকম অসংখ্য উদাহরণ দিয়ে বোঝানো যায় যে মানুষ মাত্রই সনাতনী। এবার আসি সনাতন ধর্মের বাস্তবিক প্রমাণ নিয়ে। আমরা যে মানুষ হিসেবে সবাই সনাতনী, তার প্রথম একটি প্রমাণ দিচ্ছি। আমরা যে কোনো মন্ত্রের শুরুতে কি উচ্চারণ করি? ওম। ওম শুধুমাত্র একটি শব্দ নয়, বলা হয় এই তরঙ্গ গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডে প্রবাহিত হচ্ছে। ওম অত্যন্ত শক্তিশালী একটি আওয়াজ, যা আমাদের মধ্যে অন্তর্নিহিত হয়ে আছে। ওম উচ্চারণ করলে আমাদের শরীর এবং মনের মধ্যে শক্তি প্রবাহিত হয়। হিন্দু ধর্মের পাশাপাশি বৌদ্ধ ধর্ম, শিখ ধর্ম এবং জৈন ধর্মেও ওম শব্দের বিশেষ মাহাত্ম্য আছে। বলা হয় বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি হওয়ার পরে এই ওম শব্দটি প্রথম ধ্বনিত হয়েছিল। জেনে নিই ওম শব্দ জপের কিছু উপকারিতা। নিয়মিত এই ওম শব্দ জপ করলে আমাদের পাকস্থলীর জন্য অত্যন্ত উপকার হয়। এটি আমাদের পেটের মাসলকে রিল্যাক্স করতে সাহায্য করে। পেটে ব্যথা হলে ওম উচ্চারণ করলে আরাম পাওয়া যায়। ওম উচ্চারণ করলে আমাদের মন শান্ত হয়। শরীরের মধ্যে পজিটিভ এনার্জি প্রবাহিত হয়। এর ফলে আমাদের মন থেকে নেগেটিভ চিন্তাভাবনা দূর হয়। ওম উচ্চারণ করলে আমরা আমাদের রাগকে নিয়ন্ত্রণে রাখতে পারি। মনের যাবতীয় দুশ্চিন্তা ও উদ্বেগ দূর করে ওম উচ্চারণ। এর ফলে মন থেকে সব টেনশন সরে যায়। এটি আমাদের পরিবেশকে পবিত্র করে তোলে। চারপাশে পজিটিভ এনার্জির একটি ক্ষেত্র তৈরি করে ওম উচ্চারণ। এর ফলে আমরা খুশি থাকতে পারি। ওম উচ্চারণ করলে আমাদের মনোসংযোগের ক্ষমতা ও ফোকাস এ দুটোই বাড়ে। ওম উচ্চারণ আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে উন্নত করে। বিভিন্ন অসুখ বিসুখ থেকে নিজেকে সারিয়ে তোলার ক্ষমতা অর্জন করে আমাদের শরীর। সাইনাসের সমস্যা থেকে আরাম দেয় ওম, কারণ ওম উচ্চারণ করার সময় আমাদের শরীরের মধ্যে একটি ভাইব্রেশন অনুভব করি, যা আমাদের ভোকাল কর্ডকে পরিষ্কার করে। হার্টের সমস্যা থেকে উপকার মেলে ওম উচ্চারণের ফলে। রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং হার্টবিটকে স্বাভাবিক রাখতে সাহায্য করে। বন্ধুরা, ওম এই শব্দটি বিশ্বব্যাপী মেডিটেশন তথা ধ্যানের জন্য খুবই জনপ্রিয়। আমাদের সাধু, মুনি ও ঋষিরা ওম নাম নিয়ে জপ করতেন। এই মেডিটেশন আত্মা এবং শরীর দুইয়ের জন্যই অত্যন্ত উপকারী এবং আরামদায়ক। ইউরোপ, আমেরিকা তথা সমগ্র বিশ্বব্যাপী মেডিটেশনে এখন অত্যন্ত জনপ্রিয়। আপনারা অন্য কোনো ধর্মের কোনো বৈশিষ্ট্য দেখাতে পারবেন না যা সারা বিশ্বে অন্য ধর্মের লোকেদের কাছেও সমান জনপ্রিয়। আন্তর্জাতিক গবেষণায় দেখা গেছে যে ওম উচ্চারণ করে মেডিটেশন করলে তার ফলাফল অধিক ভালো হয়। বন্ধুরা, আগে বিজ্ঞানীরা মনে করতেন যে পৃথিবীর বাইরে মহাশূন্যে কোথাও কোনো শব্দ নেই, যেহেতু বাতাস নেই।
কিন্তু এই ধারণাও ভুল প্রমাণ হয়েছে। সময়কালে নাসার বিজ্ঞানীরা ব্ল্যাক হোল থেকে তৈরি হওয়া শব্দ শুনতে পেয়েছেন এবং সেটা আমরা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতে দেখেছি, যেটা অনেকটাই ওম শব্দের মতন হয়। এই মহাজাগতিক শব্দ যেটা ওমের মতন শোনায়। পৃথিবীতে আর কোনো শব্দই এমন নেই। ওম মানে ঈশ্বর। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে আমি ওম। আমরা জানি যে সব কিছুতেই ঈশ্বর আছেন, বা অন্য কথায় যদি বলি, ঈশ্বরের মধ্যেই সব কিছু। ওমই ঈশ্বর। তাহলে মহাশূন্যে এই শব্দই একমাত্র থাকবে, এতে অবাক হওয়ার কিছুই নেই, কারণ সব কিছুতেই ঈশ্বরের মধ্যে। আমরা গীতাতে পড়েছি যে শ্রীকৃষ্ণের বিশ্বরূপের মধ্যে সমগ্র বিশ্বব্রহ্মাণ্ড দর্শন করেছিলেন অর্জুন, আর সেই বিশ্বব্রহ্মাণ্ডের আদি তথা প্রথম শব্দই হলো ওম। তাহলে বুঝতেই পারছেন বন্ধুরা যে ওম নাম জপ করলে আমরা সেই ঈশ্বরের সাথেই যুক্ত হতে পারি। তাই এই নামের এত উপকারিতা। এটাই সনাতন, আর আমরা অত্যন্ত গর্বিত যে আমরা সনাতনী। পরবর্তী পর্বগুলোর জন্য সাথেই থাকবেন। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরে কৃষ্ণ।